প্রথমেই দই বড়া বানানোর জন্যে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটাকে পেস্ট বানাবো। পেস্ট বানানোর জন্য গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি একটু আদা কুচি, লঙ্কা, আর দেবো বিট নুন আর একটু সুগার। এই চলে গেল বিট লবণ, আর চলে গেল সামান্য একটু চিনি। এবার পরিমাণ মতো জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। দই বড়া বানানোর জন্য কিন্তু ডালের পেস্ট রেডি। দেখো কনসিস্টেন্সিটা একটু ঠিকই থাকবে, এরকম থিকনেস থাকবে। এরপর আমি বড়াগুলো ভাজবো। ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা, নিয়ে এবার ভালো করে মিক্স করতে হবে। দেখো ব্যাটারটা কিন্তু বেশ ভালো করে ফুলে এসছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার ভাজবো বড়াগুলো। কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হতে। এবার এক এক করে বড়াগুলো ছাড়বো। বড়াগুলো কিন্তু ফ্রাই হতে দিয়ে দিয়েছি। দই বড়ার জন্য বড়াগুলো কিন্তু ফ্রাই হতে দিয়ে দিয়েছি। ফ্রাই করব আনটিল গোল্ডেন ব্রাউন। এই যে বড়াগুলো কিন্তু এরকম ভাবে বোথ সাইডস গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নুন নিয়ে দিয়ে দেব খানিকটা ওয়ার্ম ওয়াটার। এই ওয়ার্ম ওয়াটারের মধ্যে কিন্তু এক এক করে বড়াগুলো দিয়ে দেব আর ছেড়ে দেব 10 মিনিটের জন্য সফট হওয়ার জন্য। 10 মিনিটের জন্য বড়াগুলো এখন এরকম জলে চুবিয়ে রাখবো, নুন জলে, যতক্ষণ না সফট হচ্ছে। দইয়ের মধ্যে বিট নুন আর চাট মশলা দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে। এবার খালি সব একসাথে নিয়ে কম্পাইল করব। বড়াগুলো দিলাম, তার উপরে ছড়িয়ে দেব দইটা। এবার এর মধ্যে দিয়ে দেব হোমমেড ধনিয়া পুদিনা চাটনি। এই চাটনির রেসিপিও কিন্তু আমি শেয়ার করে দেব ভ্লগে। বানানো খুবই ইজি, তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেও। খুব টেস্টিও হয়, হেলদিও, অ্যান্ড পারফেক্ট ফর দ্য কামিং সামার্স। আর দিয়ে দিচ্ছি হোমমেড তেঁতুলের চাটনি। এটাও কিন্তু বানানো খুব সহজ। তেঁতুলকে জাস্ট গুড় দিয়ে আর একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই এই চাটনি কিন্তু খুব ইজিলি রেডি হয়ে যায়, আর খুব ভালো লাগে এরকম ইন্ডিয়ান স্ন্যাক্সের সাথে খেতে। ফাইনালি ঝুরি ভাজা দিয়ে সাজিয়ে দিলেই কিন্তু রেডি আমাদের দই বড়া। গাইস, তোমরা কিন্তু এইটা কামিং সামারে বানাতে পারো, যেহেতু দই আছে। খুবই কুল একটা স্ন্যাক্স, ইন্ডিয়ান স্ন্যাক্স, আর বানানো খুব ইজি। তো তোমরা বানিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।